দেশের ৭ বীরশ্রেষ্ঠের একজন শহীদ সিপাহী মোস্তফা কামাল। মহান স্বাধীনতা যুদ্ধের মৃত্যুঞ্জয়ী এই সৈনিকের পরিবারের খোঁজ নেয় না কেউই। ৩২ বছর আগে তখনকার সরকার নির্মিত শহীদ স্মরণিকায় বসবাস করছেন তার পরিবারের সদস্যরা। তবে বর্তমানে এটিও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভোলা প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ১৯৭১ সালের ১৮ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দরুইন গ্রাম। পাকিস্তানি বাহিনীর সঙ্গে মুক্তিবাহিনী সদস্যদের সম্মুখ যুদ্ধ চলছে। অনেকে পিছু হটলেও পিছু হটেননি ভোলার ২২ বছর বয়সী মোস্তফা কামাল। জীবন বাজি রেখে যুদ্ধ চালিয়ে যান। এক পর্যায়ে শত্রু গুলিতে শহীদ হন তিনি। এই আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়। ১৯৮২ সালে তখনকার সরকার বীর শহীদ পরিবারের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাসস্থান শহীদ স্মরণিকা নির্মাণ করে দেয়। তবে বর্তমানে বাড়িটি সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঘরের চারদিকে দেখা দিয়েছে বড় বড় ফাটল, খসে পড়ছে প্লাস্টার। স্বাধীনতার ৫৩ বছর পরে এসে বীরশ্রেষ্ঠর আত্মত্যাগের কথা অনেকেই ভুলতে বসেছে বলে অভিযোগ শহীদ পরিবারের। সরকারের কাছে আমি আর্থিক একটা সাহায্য চাচ্ছি, আমার যাতে কিছু আর্থিক সাহায্য দেয়। আর আমার বাড়িটারে আমরা খুব ঝুঁকিপূর্ণ আছি, আমার বাড়িটারে যাতে সংস্কার করিয়া দেয়। আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে দাবি যাতে বিশিষ্ট পরিবারগুলো যথার্থ সম্মান পায়। শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের স্মৃতি ধরে রাখতে ও নতুন প্রজন্মকে জানাতে প্রশাসনের আরও উদ্যোগ নেওয়ার আহ্বান এলাকাবাসীর। তারা আমাদের জন্য যা করে গেছে তার কিছুই আমরা জানি, তার পূরণ আমরা করতে পারবো না, কিন্তু যতটুকু করতে পারি ততটুকুই আমরা এখনো করি নাই। বিষয়টি খতিয়ে দেখে বীরশ্রেষ্ঠর পরিবারের পাশে থাকতে সব রকম ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। দাওয়াত দিয়ে তাদেরকে সংবর্ধনা দিয়ে সর্বোচ্চ সম্মান প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, এবং অন্যান্য আরও কি সুযোগ সুবিধা তাদের লাগে বা কি প্রয়োজন আছে এটিও আমরা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করব। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।